শান্ত মানুষ সে যখন মানে শান্ত আছে তো আছে, তাকে একটু খোঁচা দেওয়া হচ্ছে, আর একটু খোঁচা দেওয়া হচ্ছে, আরও একটু বেশি খোঁচা দেওয়া হচ্ছে, কিন্তু সে শান্তই আছে তখনও। কিন্তু এক্সট্রিমে যখন চলে যায়, তার খুব প্রিয় জিনিসটা, তার খুব প্রিয় কাছের কেউ, তাকে যখন কেড়ে নেওয়ার কোনো চেষ্টা হয়, তখন কিন্তু সেই শান্ত মানুষটা ক্ষেপে যায়। আর ক্ষেপে গেলে একটা শান্ত মানুষ যে কী হতে পারে, সেই বিস্ফোরণ আমরা কিন্তু কালকে দীপের ছোট্ট যে ভিডিওটা 5 মিনিটের, সেটাতে দেখেছি, ওর যে সেকেন্ড চ্যানেলটাতে। সকালবেলায় যখন ভিডিও মেন চ্যানেলে দেখলাম, তখনই কিন্তু একদম ক্লিন শেভেন, ফুল কনফিডেন্স দেখেই বুঝে গেছিলাম যে কুছ তো নিউজ হ্যায়, এবং সেটা ভালো নিউজ, গুড নিউজই আসছে। কিছুতেই আন্দাজ করা যাচ্ছিল না সেটা কি হতে পারে। দেখো, আমরা সকলেই ভেবেছিলাম যে ও কিছুই করছে না, হাত গুটিয়ে চুপ করে বসে আছে, এবং এটা কিন্তু আমার মনে হয়েছিল যে প্রচণ্ড গালে দাড়ি ফাড়ি বেরিয়ে গেছে, দুশ্চিন্তা অবশ্যই ছিল। এবং ডিসিশনটা যে নিয়েছিল, বলেছিল আমাদেরকে দীপ যে ছেলেকে আর কাছে রাখা যাবে না, আমি ছেড়ে দিচ্ছি, ছেলের আশা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু তখনই আমার কিন্তু মনে হয়েছিল যে ছেলের আশা ছেড়ে দেওয়ার মানুষ তো এ নয়, কারণ তার তো কলিজা, তার তো জান কা টুকরা এই বাচ্চাটা। এবং তার শুধু নয়, তার পরিবারের সকলের, এবং সবাই ধৈর্য ধরে আসলে ভেতরে ভেতরে কাজটা যে করছিল, তার প্রমাণ কালকে আমরা পেলাম। দীপ হচ্ছে এমন একটা ছেলে যে রেজাল্ট যতক্ষণ না মোটামুটি নিজের হাতের মুঠোয় আসছে, কোনো জিনিসই প্রকাশ করে না। সেটা মানে এই জিনিসটা অনেক থেকে শিখেছে। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, সে যখন বিশ্বাসঘাতকতা চূড়ান্ত করেছে, তারপরেও নিজে করেছে অসভ্যতা, নিজে করেছে বিশ্বাসঘাতকতা, আর এমন ভাব করেছে যেন দীপই করেছে এগুলো। এবং সেই চেষ্টাই হয়েছিল আসলে, ছেলেটাকে ফাঁসানোর আপ্রাণ চেষ্টা। আমি জানি না কেন, তোর ইচ্ছা করেছে, তুই প্রেম প্রীতি করেছিস, নোংরামি করেছিস, ডিজিটাল নোংরামি, তারপর বেরিয়ে গিয়ে তার সাথে বিয়ে থাওয়া করেছিস, কি নোংরামি চালিয়ে গিয়েছিস, সেটা ওয়াইটিতে এনেছিস, সেটা তোর ব্যাপার, তোর পার্সোনাল ব্যাপার। তোর পছন্দ নয় সুখী জীবন, শ্বশুরবাড়ি, সুন্দর স্বামী, ভালো ব্যবহার, ভালো খাওয়া দাওয়া, ভালো থাকা, চামড়া চকচক করতো, সব তো দেখছি। এখন তো ছোটো লোকের মতন চেহারা হয়েছে, বেসিক্যালি ওকে এখন একটা রাস্তার ছোটো লোকের মতন চেহারা হয়েছে, একদম মানে বস্তিবাসীদের মতন। বস্তিবাসীরাও এই রকম না, ওর যেরকম চেহারা আর যেরকমভাবে থাকে, যেভাবে কথাবার্তা বলে, একদম সম্পূর্ণ মানে এটাই ওর পছন্দ ছিল। সম্পূর্ণ ভিন্ন কালচার, যেটা ওই ওই পাশ থেকে বিলং করে, যেখানে জন্মেছে বড় হয়েছে। সেই জন্যই তো ভালো জিনিসটা ওর সহ্য হয়নি। ব্যাপারটা হচ্ছে যে ও যখন বেরিয়ে গিয়েছিল, বাচ্চাকে নেয়নি, পেছন ফিরে তাকায়নি। 8-9 মাস বাচ্চার দিকে তার কোনো ইচ্ছাই ছিল না তাকানোর। সে যখন এসছে মাল রিকভারি করতে, তখনও সে বাচ্চার দিকে ঘুরে তাকায়নি। বাচ্চাটা কেমন আছে না আছে তাকে একটু টাচ করি, মানে কোনো টান নেই, ইচ্ছাই নেই। বাচ্চা ওর কাছে একটা বোঝা। এটাই তো মনে হয়েছিল না, এটাই সত্যি, এটাই সত্যি। এরপরেও যেটা করেছিল সেটা হচ্ছে ফুর্তি। ও নিজের প্রেমিক, একটা শর্টস দেখলাম, সেখানেও বলছে ওই যে সেই ভ্যালেন্টাইন্স ডেতে বেরিয়েছিল প্রেম করতে, তখন ওই রকমই প্রেম জানাচ্ছে আর কি, যে কি খুশি তুমি আমার জীবনে আছো বলে আমি কি খুশি বলে, সেই ফুলের তোড়াটা যেটা ওকে দেওয়া হলো সেটাও আবার ঘুরিয়ে দিচ্ছে। মানে এত মানে প্রেম, শুধু প্রেমিকাও নি, উনি কচি 12-13 বছর কি 10 বছর বয়স ওনার, উনি প্রেমিকা, ওনার কোনো বাচ্চা কাচ্চা সংসার কিছু ছিল না। এটাই তো আমরা দেখে এসেছি 8-9 মাস ধরে। কিন্তু এখন পুরো ভিন্ন ছবি। সে হঠাৎ করে তার মনে বাচ্চার প্রতি ভালোবাসা চাগার দিয়ে উঠেছে। সবটাই তো বোঝা যাচ্ছে কিসের জন্য, কে পেছন থেকে খুঁচিয়ে চাগার দেওয়া করিয়েছে, এবং কেন ভেবেছিল বাচ্চাটাকে বেশ বেচবো। নে এবার দেখ কেমন লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, অনেকটাই ভালো আছি এখন। তো যে কথাটা বলছিলাম, যে কালকে সকালবেলা দীপের যে মেন চ্যানেলে ভিডিও যখন দেখলাম, তখনই কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে আমি কিন্তু বুঝেছিলাম যে খবর কিন্তু ভালো, দীপের দিকে ফেভারে। যার জন্যই ও হয়তো পণ করেছিল যে এই দাড়ি আমি কামাবোই না যতক্ষণ পর্যন্ত ভালো খবর না আসবে। এই যে আমরা ওকে ছোটাছুটি করতে দেখলাম আগের দিনের ভিডিওতে, এবং কালকে সকালে যে মেন চ্যানেলের ভিডিওতে ছোটাছুটি করছে, প্রচুর কাগজপত্র নিয়ে এই অফিস ওই অফিস, ও দূর থেকে দেখিয়েছিল অফিসগুলো। এগুলো কিছুই না, ও হাইকোর্টে যে অ্যাপিল করেছে বাচ্চার কাস্টডির জন্য, সেটাই। বাচ্চার কাস্টডি তো চাইবেই, আমরা প্রত্যেকেই বলছি, আমরা প্রত্যেকে খেপেও গেছিলাম। ইনফ্যাক্ট বিনোদন ভাই তো খুব চেঁচামেচি করেছিল, মানে গত পরশু রাতের আর কি ভিডিওতে, যে হ্যাঁ আপনি এটা কী করছেন দীপ ভাই, আপনি এটা কী করছেন, সমানে বলছিল। সত্যি করেই মানে ধৈর্য রাখা যাচ্ছিল না। কিন্তু ভেতরে ভেতরে ও যে কিছু করছে, যতদূর দীপকে চিনেছি, ওর ভিডিও দেখে ওকে যতদূর বুঝতে পেরেছি, ছেলেটা বেশ চাপা স্বভাবের, এবং রেজাল্ট হাতে না আসা পর্যন্ত সে কিন্তু কিছু প্রকাশ করে না, মানে রেজাল্ট যতক্ষণ ফেভারে না আসছে। এবং ও যে বাচ্চার জন্যই, কাস্টডির জন্যই চেষ্টা করছিল, সেইটা তো ওকেও ডিটেল জানতে হবে। এবং ওর তো লিগাল টিম রয়েছেন, তারা যথেষ্ট কম্পিটেন্ট, তারা হাইকোর্টের লয়ার প্রত্যেকে।
এবং পুরো একদম ল ফার্মের সাথেও যোগাযোগ করেছে, যা বুঝতে পেরেছি। আর সঙ্গে ওই যে অরিন্দমবাবু রয়েছেন, উনি তো যথেষ্টই হেল্প করছেন। উনি তো মানে সবাই তো পর্দার সামনে আসে না, পর্দার পিছনে থেকে উনি হেল্পটা করছেন। যাদের মনে হয়েছে ওনার ওয়াইফের চ্যানেল গ্রো করার জন্য বা নিজের চ্যানেল গ্রো করার জন্য, তারা নিজেদের মানে ওই লাইনেই ভাবে, সেই জন্য তারা ওইভাবে ভেবেছে। যাই হোক, তো উনি রয়েছেন সঙ্গে, পুরো ল ফার্ম রয়েছে সঙ্গে, পুরো লিগাল টিম যথেষ্ট কাজ করেছে এই কয়েকদিন। এবং এই যে বাচ্চার কাস্টডি মা পাবে কি পাবে না, যতই চাইল্ড লাইনে মেল যাক আর যোগাযোগ করুক, এই যে রুমালি রুটি যত চেষ্টাই করুক, এবং রুমালি রুটিকে ধরে টানাটানি হবে, কারণ মেলকে করেছে, কোন আইপি অ্যাড্রেস থেকে মেল করা হয়েছে সেটা তো ইজিলি তার অ্যাড্রেস বার করা যাবে, মানে তার মেল অ্যাড্রেস থেকে কিন্তু তার পোস্টাল অ্যাড্রেস বের করা যাবে, এবং সেখানেও কিন্তু মেল যাবে যে আপনাকে দেখা করতে হবে। বেশি উৎসাহ তো, 3 বছর কোনো যোগাযোগই নেই, বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, আমার কাছে ওদের ফোন নাম্বারও নেই। তা তো থাকবেই না, তুই তো সব ত্যাগ করেছিস, তুই তো সাফিস্টিকেটেড রোম্যান, হ্যাঁ, হাইফাই, তুমি এলিট ক্লাসে বিলং করো, তুমি ভাবলেই হবে এলিট ক্লাস তোমাকে জোড়া পায়ে লাথি মারে, এলিট ক্লাসের লোকজন, এটা আমরা জানি। তুমি যত চেষ্টাই করো সোজা সোজা চুল বানিয়ে আর পার্লারে গিয়ে নিজের চামড়া চকচক করার, আসলে তোমার মনের মধ্যে তো আছে গু, সেই গুয়ের প্রকাশ ঘটেছে। তোমার কোনো দরকার ছিল না, তাও তুমি ব্যাপার নাকটা নিজের এর মধ্যে ঢুকিয়েছো। নাও এবার ভোগো, তোমারও ইউটিউব চ্যানেল যাবে, অলরেডি গেছে। হিন্দি চ্যানেলে ভিডিও দিয়ে মনে করেছিল যে বোধহয় আমি দারুণ কিছু দাও মারলাম, আমাকে সবাই এসে একবারে গাল টিপে আদর করবে, সাপোর্ট করবে, ঘন্টা ঠেঙ্গা সেখানেও দিয়েছে লোকে, আচ্ছা সে গাতন দিয়েছে যে কোনো মানে লাভ রিয়াক্ট দিতে পারছে না। সেম হচ্ছে গামলার চ্যানেলে, একটা পজিটিভ কমেন্ট নেই যে সেখানে লাভ রিয়াক্ট দেবে, আর যদি ডিলিট করতে হয় তাহলে শূন্য কমেন্ট বক্স। লজ্জা করে না তোদের লজ্জা করে না? আচ্ছা লজ্জা তো ছেড়ে দে, ভয়টা তো আছে প্রাণে। এবার তো না থাকবে তোদের ইউটিউব চ্যানেল, না থাকবে তোদের সোর্স অফ ইনকাম, আর না থাকবে তোদের কোনো ঔকাদ। যখন রাস্তা দিয়ে যাবি না, তখন লোকে লাঠি ঝেঁটা নিয়ে তেড়ে আসবে আর থুথু দেবে, হ্যাক থু করে গায়ে থুথু দেবে, ছিচি করবে। কারণগুলো বলছি। কালকে ছোট্ট যে ভিডিওটা সেকেন্ড চ্যানেলে দীপ করলো, সেখানে ও খুব ইম্পর্টেন্ট কিছু কথাই শুধু বলেছে। কি বলেছে? যে বাচ্চার কাস্টডি নেবে মা বলেই শুধু পাবে, কেন আমি কেউ না? আমি বাবা নই? বাবারও মানে অধিকার আছে বাচ্চার ওপর। এবারে ব্যাপার হচ্ছে, যে মা বেরিয়ে গিয়েছে বাড়ি ছেড়ে, সে কেন বেরিয়ে গিয়েছে? সে তো পরকীয়া করে বেরিয়ে গিয়েছে, কিন্তু হ্যাঁ মুখে বললে তো হবে না, তার পরকীয়া হয়েছে এটা প্রমাণ করতে হবে। শুধু পরকীয়া করে বেরিয়ে গিয়েছে তাই নয়, পরকীয়া বলতে ডিজিটাল পরকীয়া করে বেরিয়ে গিয়েছে। এবং শুধু তাই নয় বন্ধুরা, অনেক কিছু আছে। এই যে আজকে 19শে এপ্রিল কেস আছে, একটা হিয়ারিং আছে, সব কিছুই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। কেন বলছি? হ্যাঁ প্রমাণ দিয়েই বলছি, কারণ দীপের কাছে সমস্ত প্রমাণ রয়েছে তার পরকীয়ার সপক্ষে, মানে মহিলার। এবং শুধু তাই নয়, তারপরে সে কী করে বেরিয়েছে, সে শুধু ডিজিটাল পরকীয়াই কি করেছিল ওই ছেলেটির সঙ্গে? না, আগের থেকে সম্পর্ক ছিল, অনেক আগের থেকে, এবং হয়তো এদের মধ্যে আগেই বিয়ে থাওয়া হয়েছিল, যেটা কিন্তু প্রমাণ আছে বলেই, সঙ্গে প্রমাণ আছে বলেই দীপ কিন্তু সেই বিষয়ে কেস করেছে, এবং তারই হিয়ারিং হচ্ছে আজকে। বোঝাতে পারলাম তো? অনেকটাই এখন তোমরা জেনে গিয়েছো। হ্যাঁ, রব উঠেছে জাস্টিস ফর বাচ্চাটা, জাস্টিস ফর দীপ, রব উঠেছে, সবাই লিখছে, নিশ্চয়ই তার কিছু কাজ তো হবেই, কারণ এগুলোতে কাজ হয়, এটা ঘটনা। তবে তোমরা হ্যাশট্যাগ দিয়ে লেখো, আমার কমেন্ট বক্সেও লেখো, হ্যাশট্যাগ দিয়ে জাস্টিস ফর দীপ, জাস্টিস ফর বাচ্চাটা যে ক্রিস। বুঝতে পারছো? নামগুলো আমি ইচ্ছা করেই নিই না, সেটা আশা করি তোমরা বুঝতে পারো কাদের কথা বলছি, তোমরা তো জানো। যেটা বলছিলাম, এই যে বেশি বাচ্চা বাচ্চা করে নাচলো না, এটা না করে দীপ যেভাবে বলেছিল চুপচাপ ডিভোর্সটা নিয়ে নিতে পারতো। দীপ তো মিউচুয়াল ডিভোর্সে রাজি ছিল, কিন্তু ও কতগুলো কন্ডিশন দিয়েছিল। কেন মানেনি? ইগো না। কেন মানবো? টাকার লোভ তো আমার যাবে না, না, গামলার তো টাকার লোভটা ছাড়তে পারছে না, কারণ ওর তো শুধু টাকাই দরকার, ওর বাচ্চার দরকার নেই। ইনফ্যাক্ট ও বাচ্চাটাকে নিয়ে গিয়ে কষ্ট দেবে, সেই ধান্দাতেই নিয়ে যাচ্ছিল, কারণ বাচ্চা কষ্ট পেলে তার এই বাড়ির লোক কষ্ট পাবে। বাচ্চাটা সুখে আছে অত বড় রাজপ্রাসাদের রাজপুত্র হয়ে, সেটা তো সহ্য হচ্ছে না। ও তো বাচ্চাটাকে সহ্যই করতে পারে না, কারণ ওর সেই পুরনো ভিডিও সবাই এতদিনে দেখে ফেলেছ। বাচ্চাকে ওইটুকুনি একটা 1 বছরের বাচ্চা তাকে ঘরে আটকে রাখছে নিজের সুখের জন্য, নিজের রেস্ট নেবে, নিজে কী করবে, কাজ টাজ করবে, তার জন্য বাচ্চাকে কষ্ট দিচ্ছে। তুই এনেছিলি কেন বাচ্চাটাকে? তোর যদি এত আপত্তি ছিল, বাচ্চাকে যদি তুই দেখতে পারবি না, মায়ের কোনো দায়িত্বই তো পালন করতিস না, সব তো তোর শাশুড়ি করতো, আমরা তো দেখেছি ভিডিওতে। এইটুকুও বাচ্চাটাকে ঘুম পাড়ানো, সে ঘুমাবে বলেছে, তাও কেন ঘুমোচ্ছে না? একটা বাচ্চা 1 বছরের বাচ্চা, সে নাকি বলেছে হ্যাঁ আমি ঘুমাবো, তারপরে সে ঘুমাচ্ছে না। মানে তারপরে তার মা তাকে আটকে রেখে, একা ঘরে আটকে রেখে, যে কোনো বিপদ হতে পারে, সে খাট থেকে পড়ে যেতে পারে, বাচ্চাটা কাঁদছে জানলার শিক ধরে, তাকে ঝাড় দিচ্ছে অন ক্যামেরা, সেটা ভিডিও করে আবার ওয়াইটিতে ভিউজ কামাচ্ছে, পয়সা কামাচ্ছে। ভাবা যায়? তখন যেহেতু ক্যারেক্টারের এই দিকটা আমরা জানতাম না, তাই কেউ এটা নিয়ে সেরকম কিছু বলেনি,
কিন্তু এখন তো দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে গেছে, বাচ্চাটাকে ও সহ্যই করতে পারে না। আর এটাই তো কারণ যে বাচ্চাটার সুখ ওর সহ্য হচ্ছে না। বাচ্চা বাবা মা বলছি, বাবা ঘেন্না লাগে, বাবা ঠাকুমা আর দাদু এদেরকে এত ভালোবাসে যে খাইয়ে দিচ্ছে, ইভেন যে সীমাকে তাকেও খাইয়ে দিচ্ছে, এ করছে। যদিও আমার দেখো একটা কথা না বলে পারছি না, এটা সীমাকে ভালোবাসতে পারি, ভালো লাগতে পারে, কিন্তু তার মানে এই না যে বাচ্চার যে আইসক্রিমের কাঠিটা দিয়ে আইসক্রিম খাচ্ছে সেটা আরও বাকি 3জন বয়স্ক মানুষ তারাও সেম কাঠি দিয়ে খাচ্ছে। কেন? তোমরা যদি ওটা থেকে খাবেই, মজা করে খাওয়া যাই করো, হাইজিনটা তো মেনটেন করবে। তোমাদের এটা উচিত ছিল অন্য কাঠি রাখা, সেটা দিয়ে তোমরা যা খুশি করতে, ওর কাঠিটা দিয়ে তোমাদের আইসক্রিম খাওয়া কিন্তু উচিত হয়নি। আমি কিন্তু কন্ট্রোভার্সি করতে বসেছি, আমি কারোর কেনা গোলাম নই, আমি সবটা বলবো, আমার যেটা মনে হবে আমি ওটা বলবো। এবং এটা সবাই বুঝেছে, হাইজিনটা মেনটেন করা খুব জরুরি। বড়দের অনেক রকম দাঁতে মুখে রোগ থাকতে পারে, ঠিক আছে, সেটা বাচ্চার হয়ে গেলে কিন্তু কেলেঙ্কারি। আর বিশেষ করে যখন বাচ্চাটাকে নিয়ে চাইল্ড লাইন থেকে শুরু করে কোর্ট কেস এগুলো চলছে, তোমাদের অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন। আশা করি এরপর থেকে তোমরা সকলেই সতর্ক হবে। যাই হোক, বাচ্চাকে এখন ভিডিওতে দেখাচ্ছেও না, খুবই সামান্য 1-8 সেকেন্ড, কারণ এটা বোঝা গেছে চাইল্ড লাইন থেকে বারণ করা হয়েছে, ঠিক আছে, কারণ তারা মনিটরিং করছে, হতে পারে যার নিয়ম আছে তাই। এরপর যেটা দীপের ছোট্ট ভিডিওটা দেখে বুঝলাম যে হাইকোর্টে ও অ্যাপিল করেছে বাচ্চার কাস্টডির জন্য, এবং বাচ্চার কাস্টডি ডেফিনেটলি ও পাবে, কারণ ও পরিষ্কার দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা সীমার যে কমিউনিটি পোস্ট দিয়েছে সেখানেও দেখেছি, মাকে বাচ্চার কাস্টডি পেতে হলে প্রমাণ করতে হবে যে সে সতী, এবং মা মুখে বলবে আমি সতী, ওইগুলো সব মিথ্যে কথা। না না, ওই ভিডিওগুলো আমি জাস্ট ভিডিও করার জন্যই করেছি, ওটা আমার কন্টেন্ট, আমি কারোর সাথে প্রেম করছিলাম না, এসব কথা হাইকোর্ট শুনতে বসবে না। হাইকোর্ট কী করবে? বাচ্চার মায়ের মেডিকেল টেস্ট করবে, মেডিকেল টেস্টে সে সেক্সুয়ালি অ্যাক্টিভ কতদিন আগে ছিল লাস্ট সেটা বেরিয়ে যাবে। এবং এখানে মেডিকেল টিম কিন্তু কোর্টের মেডিকেল টিম থাকবে, যেখানে কোনো ম্যানিপুলেশন চলবে না। বন্ধুরা নোট করো, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, কারণ আমি কতগুলি টেকনিক্যাল জিনিস বলবো। বাচ্চার মা এই যে বেরিয়ে গেছে বাড়ি থেকে প্রায় 9 মাস, এর মধ্যে সে তো তার স্বামীর সাথে কোনো সেক্সুয়ালি অ্যাক্টিভ নেই। সে যদি প্রমাণ হয় মেডিকেল টেস্টে গত কয়েক মাসের মধ্যে, এই 9 মাসের মধ্যে সে সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল, তার মানেই হচ্ছে তার চরিত্র ভালো নয়। এবং হাইকোর্টের নিয়ম অনুযায়ী বাচ্চার কাস্টডি পেতে হলে মাকে প্রমাণ করতে হবে তার চরিত্র ভালো, সে সতী, সে কোনো পরকীয়া করেনি, সে কারোর সাথে অন্য কারোর সাথে শোয়েনি, সোজা কথায়। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার করে বলে দিলাম। বাচ্চার মার ভয়ে মুখ শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সেই জন্যই তো তার এখন কিছু ভালো লাগছে না, কারণ সে জানে, বুঝতে পেরেছে, তারও তো লিগাল টিম রয়েছে, তারা তো বলে দিয়েছে যে হ্যাঁ মেডিকেল টেস্ট তো হবে। এটা দীপও জানে, দীপ এই জন্যে এত কনফিডেন্ট যে বাচ্চা আমার কাছেই থাকবে, কারণ প্রমাণ হয়ে যাবে মেডিকেল টেস্টে সব কিছু। ও যদি ভাবে যে এখন আমি দূরে থাকবো ওই ছেলের থেকে, তাতে লাভ নেই। গত কয়েক মাস ধরে সে রীতিমতন তার বাড়ি গেছে, এই কয়েকদিন আগেও বাড়িতে গেছে, থেকেছে, সব প্রমাণ হয়েছে সব কিছু। আর যদি আমরা প্রমাণ নাও করতে পারি, আমরা কিছু নাই দিতে পারি, মেডিকেল টেস্টে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে, এবং সেই মোমেন্টে ডিসিশন নিয়ে নেবে কোর্ট যে না, এই মায়ের চরিত্র ভালো না, এবং যে মায়ের চরিত্র ভালো না তার কাছে বাচ্চা দেওয়া যাবে না, কোর্টের নিয়ম আছে। সেক্ষেত্রে ফর এভার বাচ্চা বাবার কাছে থাকবে, এবং এই বাচ্চার কাস্টডি বাবারই হবে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। উই ক্যান সেলিব্রেট দিস ডে। এছাড়া আজকে যে হিয়ারিংটা আছে তাতে তো প্রমাণ করতে হবে গামলাকে যে না, আগে বিয়ে হয়নি, দীপের সাথে বিয়েটা তো নাল অ্যান্ড ভয়েড প্রমাণ হয়ে গেলে আরও কেলেঙ্কারি। ও যে প্রচুর টাকা পয়সা দাবি করছে, ও যে আরও যে টাকা পয়সা ওর কাছে আছে সেগুলো অটোমেটিক্যালি ফেরত দেওয়ার কোর্ট অর্ডার দেবে। ও যে দিতে চাইছে না, পোস্ট অফিসে যে টাকা আছে, কোর্ট অর্ডার দেবে যে ওই টাকা ফেরত দিয়ে দাও, তুমি তো ওর বউই না। যদি এটা প্রমাণ হয়ে যায়, আমার ধারণা দীপের কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে, দীপ এমনি এত টাকা খরচা করছে না। সবাই ওকে কিপটা বলে না, হ্যাঁ ও মিতব্যয়ী, কিপটা কিনা জানি না, মিতব্যয়ী। যে পরিমাণে গাড়িতে ওরা ওঠে, আগে উঠতো, এমন না যে গামলাকে গাড়িতে চড়াতো না, গাড়ি করে করে এদিক ওদিক অনেক দূরে দূরে, তারাপীঠ থেকে শুরু করে সব জায়গায় গেছে। এমন না যে ট্রেনে বাসে হ্যাচড়াতে প্যাচড়াতে বউ ছেলেকে নিয়ে যেত, এসি গাড়ি করেই নিয়ে যেত। ওকে যারা কিপটা বলে তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা যারা সাপোর্টে আছি প্রথম থেকে তারা জানি ও মিতব্যয়ী, বাজে খরচ পছন্দ করে না, সেটা একদমই ঠিক আছে, তার জন্যই তো এত বড় প্যালেসটা দাঁড় করাতে পেরেছে। বাজে খরচ করলে কি দাঁড় করাতে পারতো? যাই হোক, এখন হিংসায় জ্বলে গিয়ে গামলা ভাবলো যে রুমালি রুটির হেল্প নেব, আর রুমালি রুটিও ভাবলো এই তো একটা সুযোগ এসছে যে জব্দ করার, যাদেরকে আমি সহ্য করতে পারি না তাদেরকে একবার ধনে প্রাণে যে মেরে ফেলবো। কারণ ওই যে কলিজা, ওদের বুকের কলিজা যে বাচ্চাটা, ওটাকে যদি কেড়ে নেওয়া যায় এবং বাচ্চার জীবনটা যদি খারাপ করে দেওয়া যায়, তোর লজ্জা করে না রে? তোর লজ্জা করে না? তুই এবার ইনোসেন্ট সাজতে আসিস? তুই কী ভাবিস নিজেকে? তুই কোন এদো জিনিস, এদো জায়গার মাল না, সেটা জানা আছে, একদম বলে দিলাম এটা, সেটা আমার জানা আছে, ঠিক আছে? খুব বেশি দূরে থাকি না। তোর যে ওই যে এদো জায়গায় যে তোর আছে মামা বাড়ি মাসি বাড়ি কী কী, তার চেয়ে খুব বেশি দূরে থাকি না রে, বুঝতে পারছিস? হ্যাঁ, সব খবর রাখি, এটাই হচ্ছে ব্যাপার।
যে বেশি নাকটা ঢোকাতে গিয়ে এবার তোর পুরো নাকটা ঢুকে যাবে, আর নাক আর তুই টেনে বার করতে পারবি না, তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এটা রুমালি রুটিকে বললাম। আর ওই সঙ্গে থুনথুনা থুনথুন, ওই যে পেটের থলথলে বুড়িওয়ালা যেটা, যাই হোক এই বিষয়ে আমার কথা বলতে আর ইচ্ছা করছে না। কথাটা হচ্ছে গামলা ফাঁদে পড়েছে। বেশি দৌড়াতে গেছিলি না, বেশি ইঁদুরের মতন দৌড়োদৌড়ি করছিলি, এবার ইঁদুর কলে ধরা পড়েছে। এবার তোর মেডিকেল টেস্ট হবে, এবারে হচ্ছে লোকে সব জানতে পারবে তুই কবার শুয়েছিস কার সাথে, কতদিন ধরে তুই বাড়ি থেকে বেরিয়ে আসার পরেও সেক্সুয়ালি অ্যাক্টিভ আছিস। তোর তো খুব ইচ্ছা সবাইকে সবটা জানাবি, ওই জন্য তো অতগুলো ভিডিও করেছিস। কিন্তু এই বিষয়টা তোর বেডে শুয়ে তুই কী করেছিস আমরা তো জানতে পারিনি। অনেকেই হয়তো কিউরিয়াসও আছে, ভালো করে জেনে যাবে। সেই জন্য গামলা এখন যেটা করবে বন্ধুরা আমি বলে দিচ্ছি, ওই যে পায়ে পড়ার কথাটা হয়েছিল না কদিন আগে, কি বলেছিল, পায়ে এসে পড়তে হবে। এটা ওকে বুঝিয়েছিল ওর ওই সব স্যাঙাত প্যাঙাত যারা রুমালি রুটি ফুটি আছে। পায়ে কেকার পরে এবার দেখা যাবে গামলাকেই এবার পায়ে এসে পড়তে হবে যে হাইকোর্টের থেকে কেসটা উইথড্র করো, বাচ্চা চাই না, বাচ্চাও চাই না, কিচ্ছু চাই না, যা টাকা পয়সা আছে সব দিয়ে দেবো, যা যা তোমার পাওনা টাকা আমার কাছে রয়েছে সমস্ত দিয়ে আমাকে খালি মুক্তিটা দাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও। দিয়ে দেবে। ওই নোংরা মহিলাকে সঙ্গে রাখার বা নামের ট্যাগ সঙ্গে ট্যাগ জুড়িয়ে রাখার কোনো ইচ্ছা দীপের নেই, দিয়ে দেবে। কিন্তু ওর টাকা পয়সাগুলো কেন নোংরা মহিলাকে ফুর্তি করার জন্য দেবে, তার সকল দাঁত উঁচু প্রেমিকের সাথে দাঁত ফোকলা খুলে পড়ে যায়। তোমরাই বলো ঠিক বলছি কি না। তার ফলে যদি এই মেডিকেল টেস্ট এবং আরও মানে লোকের সামনে আরও বেশি মাটিতে মিশে যাওয়া অ্যাভয়েড করতে চায়, তাহলে গামলার ইমিডিয়েট উচিত বাচ্চার ওপর থেকে সমস্ত তুলে নেওয়া, যে অধিকার যে দাবি করেছে সব তুলে নেওয়া, কারণ ওর কোনো অধিকার নেই। আরে বাচ্চা কার বাচ্চা রে, তোর তো নামই করে না তোর বাচ্চা, তোর লজ্জা করে না? আর এটাই কারণ বন্ধুরা, বাচ্চা যেহেতু ওর নাম করে না ও বাচ্চাটার উপর শোধ নেবে, ঠিক করেছিল। এই বাচ্চাটার ওপরেও একটা 2.5 বছরের বাচ্চা দুধের শিশুকে ছেড়ে দিয়ে শুধু চলে আসেনি তাই নয়, বাচ্চা কেন ভালোবাসে এই ওর শ্বশুরবাড়ির লোকজনকে, মানে ওর আগের শ্বশুরবাড়ি, সেই জন্য বাচ্চার ওপরও শোধ নেবে ঠিক করেছিল। যে বাচ্চা তার বাবার অত সুন্দর বাড়িতে থাকবে, তার নিজের বাড়িতে, সেখানে সে ভালোভাবে মানুষ হবে, এটা ওর সহ্য হচ্ছিল না। এই জন্য বাচ্চাকে কষ্ট দেবে বলে ও কাস্টডি চাইছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং প্রত্যেকটা লোক, ওর যারা খুব অর্গ্যানিক ভিউয়ার্স ছিল তারা তো কবেই ওর সঙ্গ ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা লোক কিন্তু সাপোর্ট করছে দীপকে, প্রত্যেকটা লোক বুঝে গেছে যে কত নোংরা মহিলা। অনেকেই লিখছে ওর কমেন্ট বক্সে যে আগে তোমাকে খুব ভালোবাসতাম, সাপোর্ট করতাম, কিন্তু তুমি যে কত নোংরা বুঝে গেছি। তারা মেয়ে ছেলে কথাটা বলছে। ইয়েস, তাই, এটাই ঘটনা। এবার রইল পড়ে যে ওর যারা সাপোর্টার, মানে ওর যারা দালাল, দালালগুলিরও এই ইঁদুর কলে ধরা পড়া ইঁদুরের মতন অবস্থা। তার মধ্যে একটা দালালকে আমি একটু ভেবেছিলাম যে বোধহয় ভদ্র, কখনোই না। হতে পারে সে খুব এরম করে কথা বলে, তার মানে এই না যে সে ভদ্র। তার নামে যেসব শোনা গিয়েছিল এখন মনে হচ্ছে সেগুলোই ঠিক। বুঝতেই পারছো, চুনার কথা বলছি। হ্যাঁ চুনা, তার কথাই বলছি। যা নয় তাই মুখে আসে বলে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে ভিডিও ভালো করে দেখে না। ওই যে আছে না ওইটা, ওই ঘোড়া দালালের মতোই লোকের মুখে শুনে মনে হয় ভিডিও করে। সীমা কি বলেছিল যে দীপের পাশে সবাই আছে, আর দীপ কি বলেছিল যে আমার নিজের যাদের ফ্যামিলি ভাবতাম, মানে ও মামার বাড়ি বোঝাতে চেয়েছে, তারা কেউ আসলে আমার সঙ্গে নেই, কোনো আত্মীয় স্বজন, আমি একা। আর সীমা বলেছে দীপ একা নয়, তার সঙ্গে সবাই আছে। আর উনি নাচতে শুরু করেছেন চুনা। কালকের ভিডিওতে কি বলেছে যে ওই তো একজন বলছে দুজন দুরকম কথা বলছে, একজন বলছে একা আর একজন বলছে ওর সঙ্গে সবাই আছে। ভিডিও দেখে না, তার মানে ভিডিও ঠিক করে দেখতে হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাকে কেউ বেলুন ফোলাচ্ছে আর তুমি ভাবলে আমি খুব বিরাট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভাবলে তো হবে না। তুমি নিজেকে বড় ভাবলে হবে না, লোকে তোমার বড় ভাবতে হবে। ওরকম ফুলিয়েছিল এই যে ঘোড়া দালালকেও অনেকে, এখন আর তাদের টিকি দেখা যায় না। সেই জন্য খুব সাবধান, ভিডিও দেখে তারপর ভিডিও করবে, বুঝে। দুজনের ভিডিও ভালো করে দেখবে যদি দুটো ভিডিও থেকে নিয়ে ভিডিও করতে হয়, এটা বলে দিলাম। তোমাকে ভালো ভেবেছিলাম, মাঝখানে তুমি একটু রং বদলাচ্ছিলে বলে, কিন্তু না, তুমি রং বদলানো ওই গিরগিটি, এটাই বুঝে গেলাম যে তুমি ওই পরকীয়াকেই সাপোর্ট করবে। যেন তেন প্রকারেণও, মানে যেন তেন প্রকারেণও চেষ্টা করছে ওই মেয়ের ফেভারে কথা বলবার। কেন রে এখনও বুঝতে পারছিস না? ওর মেডিকেল টেস্ট হবে, তোরা বেশি বকবক করলে তোদেরও মেডিকেল টেস্ট করে দেওয়া হবে, এই বলে দিলাম। বেশি বাড়াবাড়ি করছে। আর ঘোড়ার কথা তো আমি বলতেই চাই না, একটা অসভ্য মহিলা, একটা হাত কাটা ম্যাক্সি পরে সেইটা দিয়ে দিয়েছে থাম্বনেলে, এতখানি কোমর পর্যন্ত দেখিয়ে। ও নিজেকে কীভাবে যা ছোট লোকের মতন দেখাচ্ছে, মানে ইমিডিয়েট ওটা রিমুভ করা দরকার, ঘেন্না লাগছে দেখলে। আর ওর ভিডিওর কথা তো বলতেই চাই না, ও ভিডিওতে কী বকে ও নিজেই জানে না। যাই হোক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু চাই। দীপের পক্ষে আছি, ছিলাম, থাকবো। আর কৃষের পক্ষেও আছি, ছিলাম, থাকবো, কারণ যারা সঠিক আমি তাদের সঙ্গে আছি। আর দেখলেই তো যে সীমাও যদি ভুল করে আমি সে কথা বলতেও কিন্তু আমি পিছু পা হবো না, কারণ যেটা ভুল সেটা ভুল। আমি ভুলের এগেনস্টে কথা বলতে এসেছি, বলবো। তো আমারও যদি তোমরা কোনো ভুল খুঁজে পাও অবশ্য করেই বলবে। চলো এই ভিডিওটা এ পর্যন্ত রাখলাম, ফিরে আসবো আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।